হ্যালো গাইজ, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের আবারও স্বাগত জানাই। তোমাদেরকে আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে আমরা দিনের বেলাতে বাসে করে এসি বাসে আর কি ঘুরতে গেছিলাম, কিন্তু রাতের বেলাতে আমাদের ট্রেন। তো আমরা এবার বর্ধমান যাব। তো এখান থেকে তো ডাইরেক্ট বর্ধমানের ট্রেন নেই, আমরা যেভাবে শালিমার থেকে এসেছিলাম, তো আমরা শালিমার থেকে যাব না, এখান থেকে আমাদের শালিমার পর্যন্তই ট্রেন আছে, কিন্তু আমরা কাঁচরাপাড়া পর্যন্ত নামবো। তো দেখো আমাদের ব্যাগ ফ্যাগ একদম গুছিয়ে রেডি করে একদম নেমে পড়েছি আমরা। আমাদের রুম সকালেই ছেড়ে দিতে হয়েছিল, আমরা অন্য একটা নিচের রুমে প্রায় 8-10 জনের ওপর ছিলাম, মানে আমাদের নিজেদেরই ঘরের লোকেরাই প্রায় অনেকজনা ছিলাম, যাদেরকে রুম ছেড়ে দিতে বলা হয়েছিল তারা ছেড়ে দিয়েছিল রুম। তো আমরা এবারেও দেখো তখন আমরা একটা রুমেই সব ব্যাগপত্র রেখে জাস্ট লাগেজগুলো এক জায়গায় রেখে আমরা নর্মালি জামা কাপড় পরে চান টান করে আর কি ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। তারপরে তো এসে খাওয়া দাওয়া হয়েছে, এমনি অনেকে যারা যারা গেছে সমুদ্রে চান করতে গেছিলো। এরপরে আমরা সব ব্যাগ ফ্যাগ সন্ধ্যাবেলার মধ্যেই ব্যাগ গুছিয়ে একদম রেডি হয়ে বাইরে বেরিয়ে পড়েছি। আর 5 থেকে 10 মিনিটের মধ্যেই গাড়ি চলে আসবে, আমরা সেই গাড়ি করেই স্টেশনের দিকে রওনা দেবো। আর আমরা স্টেশনে এসে ব্যাগপত্রগুলো একদম ট্রেনে ভালো করে তুলে একদম বসে পড়েছি। আর অনেক দিনই বাড়ি ছাড়া ছিলাম, তো এবারে চলো বাড়ি ফেরা যাক। আর সকাল হয়েও গেছে ট্রেনে আস্তে আস্তে, দেখো কত সুন্দর ভোরবেলাটা দেখতে লাগছে। এখন হবে হয়তো খুব জোর হলে 5:30 না হলেও 6টা তো বাজবেই, কারণ আমাদের উঠতে উঠতে মুখ ধুতে ধুতে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে করতে আমার টাইম অনেকটাই পেরিয়ে গেছে। এরপরে 8টা 8:30টার মধ্যে আমরা কাঁচরাপাড়াতে নেমে পড়বো। আর হাতে যেহেতু প্রচুর লাগেজ আছে, তো আমি সেভাবে ভিডিও করতে পারবো না, একদম হয়তো বর্ধমানে ঢোকার আগে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আমরা কাঁচরাপাড়া থেকে নেমে হাওড়া ট্রেন ধরে হাওড়া থেকে বর্ধমান প্রায় ঢুকেই গেছি। এখন গাংপুরের কাছে ট্রেনটা কিছুক্ষণ ওয়েট করাচ্ছে। তো গাংপুরে দেখো স্টেশনটা কাছে চলেই এসেছি, গাংপুরে দাঁড়িয়ে আছি আর কি, কিন্তু এরপরেই বর্ধমান ঢুকবো। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ট্রেন ছেড়েও দিয়েছে। চলো তাহলে বর্ধমান তো চলেই এলাম 7 দিন পর। বাপরে, ভাবতেই পারছি না আমি। তোমাদের সাথে তো একটা কথা শেয়ারই করা হয়নি, আমি যা যা পুরীতে কিনেছি সেগুলো তো তোমাদের এখনও দেখানোই হয়নি। সেগুলো দেখবার জন্য তো একটু ওয়েট করতে হবে, তো তার জন্য বিকালবেলা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করে চান টান করে রেস্ট নিয়ে তো আমি আবার চলে এসেছি সন্ধেবেলাতে। তো তোমাদেরকে যেগুলো আমি কিনেছি পুরী থেকে সেগুলো তো দেখাতে হবে। তো এতগুলো সিঁদুর কোটো, যদিও এটা আমি কিনিনি, মা মাসিমণি ওরা কিনেছে, মাকেও দিয়েছে, মাসিমণি সবার জন্যই কিনেছিল, তো মাকেও একটা দিয়েছে এখান থেকেই। দেখো সব কানেরগুলো কত সুন্দর দেখতে, আর প্রজাপতির কানেরগুলো তো আরও সুন্দর দেখতে ছিল, ওই জন্য সেগুলো নিয়েছিলাম। আর এই কানেরটাও খুব সুন্দর দেখতে, জিন্সের সঙ্গে পরা যেতেও পারে। আর গলাহারও নিয়েছিলাম। এতগুলো চাবির রিং, দেখো চাবির রিংগুলো একই রকমের অনেকগুলো ছিল, তাই একই রকমের না নিয়ে আলাদা আলাদাগুলো সব নেওয়া হয়েছে। আর এই একটা হাঁড়ি, দেখো হাঁড়িগুলো এরকম দুটো নেওয়া হয়েছে, মাসিমণির একটা, মানে মাসিমণিদের দুটো, আমাদের দুটো, এরকম নেওয়া হয়েছে। আর এই যে বাটিগুলো প্রায় আমাদের মনে হয় 2-3টের মতো নেওয়া হয়েছে, মাসিমণিদের 3টে নেওয়া হয়েছে। আর এগুলো হচ্ছে সবাইকে গিফট দেওয়ার জন্য। প্রায় এই যে দেখতে পাচ্ছ আমার হাতে একটা আছে, আর একটা বার করা আছে, দুটো বার করা আছে, আর বাকিগুলো একটা বিরাট বড় প্যাকেটে ঢোকানো আছে। আর এই যে দেখো সব প্যাকেটে দেখো কি সুন্দর প্যাক করা আছে, এগুলো আর বার করে দেখালাম না। ওপরে 3টে আছে আর নিচে 3টে আছে, দেখো দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে, দেখো 3টে আছে নিচে। তো আবার চলো অন্যগুলোতে ফোকাস করতে হবে। আর এই একটা জিনিস দেখো বাসনের ওখান থেকেই আমি পেলাম খুঁজে শেষে। তো এই জিনিসটা মা কিনেছিল লাস্টে, তো সেই লাস্টেটাই ভিডিও করে দেখাচ্ছি। কত সুন্দর দেখো জিনিসগুলো দেখতে লাগছে। এই যে দেখো এটা মাসিমণি কিনেছে, এটা মাসিমণির ব্যাগ আর কি। প্রথম দিনই গিয়ে দিদি একটা ব্যাগ কিনেছিল, সেই দিদির ব্যাগটা দেখে মাসিমণি আবার একটা ব্যাগ কিনেছে। আর এই ব্যাগটা কাপড়ের, দেখো ব্যাগটার সঙ্গে একটা ছোট্ট করে একটা মিনি ব্যাগও দিয়েছে। আরও অনেক আছে, দাঁড়াও এখনও তো এই শুরু হলো। আর এইটা যে নিম কাঠের জগন্নাথ, দেখো কত সুন্দর দেখতে লাগছে। শুধু জগন্নাথই না, বলরাম সুভদ্রাও আছে এখানে, কত সুন্দর দেখতে লাগছে। এটা এক একটা করে পিস আলাদা আলাদা করে কেনা হয়েছে, কত সুন্দর দেখতে লাগে জিনিসটা। বেশ দেখো
কাঠ একদম হাতে প্রচুর হালকা, এটা যে খুব ভারী ভারী তো নয়, কাঠ একটু হালকাই আছে জিনিসটা, আর হালকার মধ্যে দেখতেও খুব সুন্দর হয়েছে। এটা চানাচুরদা নিজেদের বাড়িতে রাখবে বলে, পুজো করবে বলে নিয়ে যাচ্ছে। আর এটা চানাচুরদাও এইটাও চানাচুরদা কিনেছে শেষের দিনকে, আর এটাও কিনেছে। তো এরকম 2-3টা আছে কিনেছে। এটা কিন্তু দেখতে কাঠের মতো লাগলেও এটা পাথরের। আর মাসিমণি মায়ের জন্য একটা কিনেছে আর নিজের জন্যই একটা কিনেছে। আর এই কানেরটা শেষের দিন দিদি নিজের জন্য একটা কিনেছে। কত সুন্দর দেখো দেখতে লাগছে কানেরটা। আর দিদি আমার জন্য এই পেনটা এনেছিল বিটিএসের ছবি দেওয়া। আরও অনেক জিনিস আছে, সেগুলো আমি ভিডিও করে রেখেছিলাম, আমি এখন ভিডিওটা পাচ্ছি না খুঁজে কোনো একটা কারণে। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। তো টাটা।